কাড়াটা খাওয়া হলো। মাছালা দিয়ে গেল, মানে মাছালাকে দিয়ে পাঠিয়ে দিল পাবদা মাছ। এগুলো আজকে করব না, আজকে করব এই মাছগুলো দিয়ে পটল দিয়ে ঝোল। আর এখানে 1 পিস মাছ আর 2 পিস মাছ, 1 পিস মাথা আছে। বসিয়ে দিয়েছি ভাত, এই যে ভাত হচ্ছে। আর এখানে ডিম আর পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো, এর মধ্যে আমি ডিম আর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে দেবো একসাথে। আর আলু ভাজা আমার একটু রেখে দিলাম, যেহেতু আমি এখন মানে নিরামিষই খাবো, একটু আলু ভাজা তুলে রাখলাম। আর ওই যে করে দিচ্ছি টিফিনে আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা। এই দিয়ে রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে মানে 2টো ডিম আর 2টা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আলু ডিম পেঁয়াজ ভাজা আমার রেডি। টিফিন বক্স ব্যাগ থেকে না বার করলে আর টিফিন বক্সই বার হয় না, আবার অন্ধকার হয়ে এসছে। আর এখানে রিকের টিফিন রেডি, তোমার দাদাভাইটা তুলে রাখলাম, খালি পেঁয়াজ ভাজা রুটি। আর রিকেটটাও পুরো রেডি করে দিলাম টিফিন বক্সটা। প্যান্টটা ইস্ত্রি করা হলো, এই যে ওইদিকে মাছটা ভাজতে বসে দিয়েছি। বাইরে টিপ 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 করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জামাটা ইস্ত্রি করে দিই, পড়ে যাবে। বৃষ্টি টিপ 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 করে পড়েই যাচ্ছে, বুঝছো, একদম গুড়ি গুড়ি বৃষ্টি করছে। আর এখানে মাছ ভাজাটা করছি। আজকে ভাতের মধ্যে ইচ্ছে ভাজা দেওয়া হয়েছে, আজকে তেমন কিছু করে দিতে পারলাম না। মাছ ভাজাকে দিয়ে ভাত খাই দেবে। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। আর চলো দেখাই, ছেলেটা বেরালো আর জোরে বৃষ্টি সকাল থেকে টিপটিপ করে হচ্ছিল, এখন কিন্তু ভালোই জোরে জোরে পড়ছে। সেটা এইমাত্র বেরালো আর বৃষ্টি আনন্দ হলো। এই যে মাছের ঝোলটা আমার রেডি। আর এই মাছের ঝোলে আজকে কোনো সবজি দিইনি, এটা ঢাকা দিয়ে রাখি। এখন গ্যাস ট্যাসগুলো মুছবো, কটা বাসন আজকে মাজবো, অনেক কাজ করে নিয়ে তারপরে আবার ভাতটা গিয়ে নিয়ে রান্নাগুলো হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। গ্যাস ট্যাসগুলো সব মুছে নিই। এখনও রান্না হবে বলতে পেঁপে আর আলু কেটে নিলাম, পেঁপে আলু দিয়ে ছোলা ভিজিয়েছি, ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি করব। আর পটলের একটু ঝাল করব, মানে সবই নিরামিষভাবে করব। আর একটা কথা বলছি, তোমাদের দাদা ভাই পরে বলছি, জোর খিদে পেয়ে গেছে, তাই লিকার চা বানালাম। আর তার সাথে কালকে 2টো রুটি ছিল, মানে আজকে টাটকা রুটিটা একটু খাবো না, তাই কালকে 2টো রুটি বেজেছিল, ওই 2টো রুটিকেই না একটুখানি ভালো করে পোড়া পোড়া করে নিলাম। এই পোড়া রুটি দিয়ে আমার চা খেতে বেশ ভালো লাগে, এটাই খাবো। দুপুরে ভাতটা বেড়ে নিয়েছি, এই যে ভাত, গরম ভাত, তার সাথে কিন্তু পান্তা ভাতও রয়েছে। এখানে বড়া, নুন নিয়েছি আর লঙ্কা তো আলু ভাজার মধ্যে রয়েছে। আর এখানে উচ্ছে ভাতে আর সোয়াবিনের তরকারিটা, এটা কিন্তু কালকেকার। খাওয়ার আগে দুধটা বসিয়ে দিয়ে এসেছি, সেইটা দেখি কত দূর উতলালো। এই যে দুধটা প্রায় উতলে এসেছে, আর কতটা দুধ জমে গেছে না খেয়ে না খেয়ে। আর তোমাদের দাদাভাই সেদিনকে এই দুধ থেকে বলে এতটা দুধ জমে গেছে, এটি খাচ্ছেই না, বাইরে উল্টোপাল্টা খাচ্ছে আর দুধই খাচ্ছে না, অনেকটা দুধ জমে গেছে। আর আজকে একটা কাণ্ড ঘটিয়েছে ছেলে, ফোনে আমাকে বলছে, একজন ওর বন্ধু বলছে যে মানি ব্যাগ নিয়ে যেতে ভুলে গেছে, তা বন্ধুটা হেল্প করেছে। মানে কি বলবো, আর এত তাড়াহুড়ি করে যে মানি ব্যাগ নিয়ে যেতেই ভুলে যাচ্ছে। অটোতে গিয়ে অটোওয়ালাকে টাকা দিতে গিয়ে তখন দেখেছে পকেটে মানি ব্যাগে নেই। যাই হোক, বন্ধুটা খুব ভালো হেল্প করেছে, তার জন্য আন্টির তরফ থেকেও থ্যাংক ইউ। আর যদি ভিডিও দেখে থাকে, আর কী বলবো। আর এদিকে তোমাদের দাদা ভাই আমার বেরালো 12টার দিকে, 11টার দিকে এদিকে খেয়ে গেল, নিচটা বন্ধ করি, কেন গন্ধ গন্ধ আসছে গ্যাস দিয়ে। এদিকে 11টার দিকে টিফিন খেয়ে গেল, আবার 12টার সময় এসে ভাত খেয়ে বেরিয়ে গেল। 1 ঘন্টার মধ্যে ওর ভাত খেয়ে গেল, যে হজম হলো টিফিনটা, তারপরে তো ভাত খাবে। যাই হোক, যার যার ব্যাপার, যার যার পেট শেষে বুঝবে, তাই না। আর ও বেরালো বন্ধুর সাথে। যাই হোক, এবারে আমি খাওয়া দাওয়াটা করে নিই, আর এখানেই ছোটো ভিডিওটা শেষ করি। দেখা হচ্ছে আবার একটা ভিডিওর সাথে। হাতের মেহেন্দিটা প্রায় উঠে গেছে, দেখো। এখন করছি পেঁপে তরকারিটা। সকালবেলা করার কথা ছিল, তা সকালে হয়ে ওঠেনি, তাই এখন করে নিলাম পেঁপে আলুর তরকারি। আলু দিয়ে, পেঁপে দিয়ে, ছোলা দিয়ে একটা ডালনা মতো করছি। আর এটা কিন্তু আমাদের গাছের পেঁপে। আর যেটা বলছিলাম, তোমাদের দাদাভাই তো খেতে পারবে না,
আমিও 1.5-2 বছর প্রায় মতো 1.5-2 বছর কাছাকাছি পেঁপে খাইনি, কিন্তু আমার একটা বন্ধু বললো যে তুই খেতে পারবি, তুই কেন খাচ্ছিস না। সেই থেকে আমি একটু একটু করে, তোমার দাদাভাই আনেও না, এটা আমার গাছের পেঁপে, সেদিনকে মা এসেছিলো তাই নিয়ে এসেছিলো গাছ থেকে, তাই সে পেঁপেগুলো ছিল বলে আজকে মানে পেঁপের ডালনা করলাম ছোলা দিয়ে। এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। লাস্টের মধ্যে একটুখানি গরম মশলা দেবো, যেটা হাতে করা। যাই হোক, ওই বন্ধুটা বলাতে আমি পেঁপে খাওয়াটা মাঝে মধ্যে শুরু করি। যদি মানে কেউ করে দেয়, তাহলে তোমাদের দাদাভাই তো সবজিতে যেহেতু ও দান করে এসছে সেহেতু খাবে না, আর সেহেতু আমাদেরও খাওয়া হয় না মোটামুটি। যাই হোক, ছিল বলে বললাম, ও খাবে না, বাদ বাকি সবাই খাবো। আর এই পেঁপের ডালনাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভাজা গরম মশলা, সেটা আমি হাতে তৈরি করা। একটুখানি নরম চরম করে দিই, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে আমার পেঁপের ডালনা রেডি। পেঁপে আলু দিয়ে এটা করেছি, এটা কিন্তু ভাতের সাথে বেশ ভালোই লাগে, আর রুটির সাথেও খারাপ লাগে না, ভালোই লাগে। আমি একটুখানি পটলের একটু হালকা ঝাল মতো করে নিলাম।